শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা এবার যুক্ত করলো সিবিআই। ৩০৭ ধারা সিবিআই তরফ থেকে যুক্ত করা হয়েছে। গতকাল সিবিআই তল্লাশি অভিযান চালায় সন্দেশখালীতে। এলাকা থেকে বেশ কিছু নমুনা ফরেন্সিক টিম তারা সংগ্রহ করে। গতকালের পরে এফআইআরে আরও ৩টি ধারা যোগ হয়েছে। ৩০৭ তো বটেই, তার সঙ্গে ৩২৬ এবং ৩৯২ ধারা যুক্ত করা হলো শাহজাহানের নামের সঙ্গে। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো মেঘার সঙ্গে। মেঘা, একটা কনফিউশন তৈরি হচ্ছিল, ইডির তরফ থেকে এই বিষয়ে বিস্ময় প্রকাশ করা হয় যে সিবিআই খুনের চেষ্টার ধারা বা খুনের ৩০৭ ধারা এটি দিতে কেন বিলম্ব করছে, কিন্তু সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া একটা নির্দিষ্ট ধারা রয়েছে, সেইভাবে এগোতে গিয়েই কি খুনের চেষ্টার ধারা দিতে খানিকটা বিলম্ব? দেখো, এর আগে সিবিআই এর তরফ থেকে 3টি এফআইআর রুজু করে তারাই তদন্ত শুরু করেছিলেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত প্রাথমিক তদন্ত শুরু হচ্ছে ততক্ষণ কি ঘটেছিল গত 5ই জানুয়ারি ঘটনাস্থলে না গেলে সেটা বোঝা সম্ভব না। আমরা দেখলাম যে গতকাল সিবিআই এর আধিকারিকরা সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 2জন আধিকারিককে নিয়ে তারা গেছিলেন, কারণ আমরা জানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে গিয়ে তার বাড়িতে নোটিশ দেওয়া হয় এবং বাড়ি সিল করে দেওয়া হয়। সেই সিল খোলার জন্যই কিন্তু এর আগের দিন ইডির তরফ থেকে যে আধিকারিকরা গেছিলেন তাদের মধ্যে 2জনকে নিয়ে সেই সিল খোলা হলো এবং তারা ভেতরে প্রবেশ করলেন। গোটা ঘটনাস্থল তারা কিন্তু ফরেন্সিক করে নমুনা সংগ্রহ করলেন এবং নমুনা সংগ্রহ করে বেশ কয়েকটি অপরাধমূলক তথ্য এবং সামঞ্জস্য তারা উদ্ধার করেছেন, এমনটাই সিবিআই সূত্র মারফত খবর। গতকাল সিবিআইয়ের একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেখানে স্পষ্টত উল্লেখ রয়েছে সিবিআইয়ের তরফ থেকে নতুন 3টি ধারা যোগ করা হয়েছে। ৩০৭ অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার, খুনের চেষ্টা ৩২৬, ৩৯২ অর্থাৎ বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করেছে এবং বেশ কিছু অস্ত্র সেই দিন সেখানে ব্যবহার করা হয়েছিল, এমনটা কিন্তু ফরেন্সিকের যে নমুনা সেই নমুনাতে সংগ্রহ করেছে সিবিআইয়ের আধিকারিকরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন 3টি ধারা সিবিআইয়ের তরফ থেকে যুক্ত করা হয়েছে এবং ইতিমধ্যেই জানো শেখ শাহজাহান তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। এসএবি অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অধীনে তিনি এই মুহূর্তে রয়েছেন। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আমরা দেখলাম গত পরশুদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর সহ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার তারা এসেছিলেন এবং গত 5ই জানুয়ারি কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার ভিডিও ক্লিপিংস তারা কিন্তু দিয়েছেন এবং গতকাল আমরা দেখলাম শেখ শাহজাহানকে সেই ভিডিও ক্লিপিংস দেখে যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন শেখ শাহজাহান কার্যত তার স্বীকারোক্তি করলেন যে হ্যাঁ, সে তার নির্দেশেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক সহ সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যেসব তদন্তের স্বার্থে যে গুরুত্বপূর্ণ সামঞ্জস্য তাদের প্রয়োজন সেগুলিকে লুট করা এবং সেগুলিকে যাতে লোপাট করা যায় সেই নির্দেশ কিন্তু দিয়েছিলেন শেখ শাহজাহান এবং সেই ভিডিও তিনি প্রথমে কিন্তু বলতে নারাজ হলেও পরবর্তী ক্ষেত্রে তিনি বলতে বাধ্য হয়েছেন কারা কারা ছিল। মোট 13 জনের নাম তিনি ইতিমধ্যেই করেছেন। তাহলে ওই 13 জনের বিরুদ্ধেই কি ৩০৭ ধারা যুক্ত হবে? কারণ তাদের তো আইডেন্টিফাই শেখ শাহজাহান নিজেই করেছেন, বলেছেন যাদেরকে পরবর্তী ক্ষেত্রে দেখো এখনো পর্যন্ত শেখ শাহজাহান তিনি 13 জনকেও নথিভুক্ত করলেও ভিডিওতে কিন্তু প্রায় হাজার লোক তারা উপস্থিত ছিলেন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অভিযোগ সেখানে প্রায় 3000-এরও বেশি মানুষ ছিলেন। একটা মব ক্রিয়েট করা হয়েছিল বা একটা মব তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে কিন্তু আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হবে, কারণ এই 2 দিন সবে প্রাথমিক তদন্ত শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। প্রাথমিক তদন্ততেই তারা চিহ্নিত করতে পেরেছেন বেশ কয়েকজনকে, কিন্তু এর পরে যত সময় গড়াবে আরও অনেক নতুন তথ্য উঠে আসতে পারে এবং আরও বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে। তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে যে যখন কল লিস্টের বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি গোটা বিষয়টিকে কিন্তু এড়িয়ে গেছিলেন, কিন্তু অবশেষে তার যে সিম রয়েছে সেই সিম সাবস্ক্রাইবার করে একটি নতুন তথ্য তার সামনে তুলে ধরা হয় এবং তার যে কল লিস্ট সেই কল লিস্ট কিন্তু তার সামনে দেখানো হয়। তখন তিনি
কার্যত স্বীকার করেছেন যে হ্যাঁ 7:15 থেকে 8টার মধ্যে তিনি 22 বার ফোন করেছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে বিধায়কের নাম, পঞ্চায়েত সদস্য, গাড়ির চালক সহ একাধিক ব্যক্তি এবং একাধিক অনুগামীদের নাম উঠে এসেছে। অর্থাৎ তার কল লিস্টটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সময়ের অপেক্ষা সিবিআইয়ের তরফ থেকে কবে এবং কাকে তলব করা হয়। এই গত 5ই জানুয়ারির যে ঘটনা ঘটেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে, সেই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছেন এবং কিভাবে এই মব ক্রিয়েট করা হয়েছিল, কিভাবে এই ভিড় হঠাৎ করে এসেছিল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপরে হামলা করা হয়েছিল, সেই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। এই মুহূর্তে তুমি জানো যে 3টি মামলার জন্য তিনজন আইও তারা রয়েছেন। অত্যন্ত উল্লেখযোগ্যভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল এই ম্যারাথন তল্লাশি হয় শেখ শাহজাহানের বাড়িতে। সেই অনুযায়ী কিন্তু এই যে এফআইআরে 3টি ধারা যোগ করা হয়েছে শুধুমাত্র সেই অভিযোগের ভিত্তিতে। অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর গত 5ই জানুয়ারি নিয়ে যে অভিযোগ দায়ের করেছিল, তার ভিত্তি অনুযায়ী কিন্তু সিবিআই এফআইআরে আরও 3টি ধারা যুক্ত করলেন। এবং এর পরেও রয়েছে বনগাঁতে, আমরা দেখলাম বনগাঁতেও সিবিআই টিম পৌঁছে গেছিল যে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারির সময় যে ভিড় তৈরি হয়েছিল ইডির আধিকারিকদের হামলা করার জন্য, যেখানে রেশন বন্টন দুর্নীতির ইনভেস্টিগেশন অফিসার তিনি অভিযোগ দায়ের করেছিলেন, তার ভিত্তিতেও কিন্তু সিবিআইয়ের তরফ থেকে ইতিমধ্যে রেকি করা হয়েছে। তারা গোটা ঘটনাস্থল তারা খতিয়ে দেখেছেন। অন্যদিকে বাকি রইল যে পুলিশের যে শতপ্রণোদিত মামলা, সেখানেও কিন্তু পুলিশের কাছ থেকে গতকাল যাবতীয় প্রমাণ নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ গতকাল কিন্তু পুলিশের কাছে কি কি প্রমাণ রয়েছে গত 5ই জানুয়ারির ঘটনা নিয়ে, সেই যাবতীয় নথি কিন্তু ইতিমধ্যে হ্যান্ডওভার নিয়েছেন সিবিআই আধিকারিকরা। অর্থাৎ এখন সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে কিন্তু যাবতীয় প্রমাণ রয়েছে যে এই গোটা ঘটনাটি কি হয়েছিল। তবে গোটা ঘটনাটির পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে কোন পথ তারা বেছে নেয় সেদিকেই নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ। কথা বলছিলাম মেঘা আমাদের সঙ্গে ছিলেন নিজাম প্যালেস থেকে। গতকাল আমরা দেখেছিলাম যে ন্যাজেট থানা এবং মিনাখা থানায় সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন এবং সেখানে যারা অফিসার ছিলেন সেই মুহূর্তে যারা থানার আধিকারিক ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং বিশেষ করে মিনাখায় যে ইডির যে গাড়িগুলি ভাঙচুর করা হয়েছিল সেই সমস্ত গাড়ি রাখা ছিল, সেই গাড়িগুলি ফরেনসিক টিমের আধিকারিকরা খতিয়ে দেখেন এবং পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যায় যে তদন্তে সহযোগিতা কতটা করছেন থানার অফিসাররা বা আধিকারিকরা, সেটাও র্যাডারে থাকবে সিবিআইয়ের।